যাচ্ছে কি না যে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হচ্ছে না কিরকম সাইটের মধ্যে, যার জন্য কিন্তু কিছু কিছু স্টুডেন্টের কিন্তু এই সামথিং ওয়েন্ট রং এই লেখাটা কিন্তু আসছে। শিওর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষাটি হতে চলেছে আগামী 11 তারিখ থেকে, সেই আসন্ন পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে তোমাদের ডাউনলোড করতে হবে সেই নিয়ে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তোমাদের এই ইউনিভার্সিটি থেকে 29 তারিখে একটা নোটিশ দিয়েছিল কিনা, সেখানে বলেছিল তোমাদের যে পিজি টার্ম অ্যান্ড এক্সাম হবে সেই সেই এক্সামের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের 4 তারিখ থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে 2টোর সময়। কোন পোর্টাল থেকে না, এই www.pcdpcal.com এই ওয়েবসাইট থেকে। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে কি না, তোমাদের কিন্তু 4 তারিখের আগেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। অর্থাৎ কোন ওয়েবসাইট থেকে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমরা যদি এই ওয়েবসাইটটা যদি দেখো, যে নোটিশের যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে যদি ঢোকা যায়, তাহলে কিন্তু সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা কিন্তু কোনো অ্যাডমিট ডাউনলোড করতে পারবে না, কারণ এই ওয়েবসাইটে দেখাচ্ছে কি বিএড এমএড ফর্ম ফিল আপের ওয়েবসাইট খুলছে। ঠিক আছে, আমরা যদি ব্যাক করে আসি, এই ওয়েবসাইটে হচ্ছে না। এই ওয়েবসাইট থেকে একমাত্র কিন্তু 4 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 2টোর সময়। কিন্তু তোমাদের 4 তারিখের আগেও ডাউনলোড হচ্ছে অ্যাডমিট কার্ড, সেটা কোন পোর্টাল থেকে আমরা এবার দেখাই। তোমরা দুদিন আগে তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে এক্সামটি হয়েছিল, সেই অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু কি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয়েছিল যে পোর্টাল থেকে। সেই পোর্টালে কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে লগ ইন করলেই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু পেয়ে যাচ্ছ। এই যে আমি এই যে আগের যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কিন্তু গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটের ওই লিঙ্কটা ক্লিক করলে কিন্তু এই পেজটা খুলে যাবে। এবং আমি একটা দেখাচ্ছি তোমাদের একটি ডাউনলোড করে। এখানে তোমরা কি করবে না, তোমরা জাস্ট তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু করবে, ইনপুট করার পর সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে কিন্তু অ্যাডমিট কার্ডটি কিন্তু শো করবে আসবে, এবং তোমরা কিন্তু এখানে যে প্রিন্ট আর ডকুমেন্ট বলে অপশন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোডের অপশন খুলে যাবে। তোমরা কিন্তু এখানে গিয়ে প্রিন্ট করলেই বা প্রিন্ট বা পিডিএফ, প্রিন্ট টু পিডিএফ করে তোমরা এখানে প্রিন্ট করলে কিন্তু তোমাদের এই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু 4 তারিখের আগেই তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবার এখানে একটা বলে রাখি বিষয়, তাহলে তোমরা বুঝতে পারলো কিভাবে ডাউনলোড হচ্ছে। কিছু কিছু জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না যে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হচ্ছে না কিরকম। আমি এখানে আরেকটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করে দেখাচ্ছি। সেখানে কিন্তু এই এন্ট্রি করার পর সাবমিট বাটনে ক্লিক করলে কি দেখাচ্ছে না, যে সামথিং ওয়েন্ট রং। রিফ্রেশ যদি করছি, আবারও কিন্তু সেই একই জিনিস আছে, যে সামথিং ওয়েন্ট রং। অর্থাৎ যেহেতু এটা কি হয়েছে, 4 তারিখের আগেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনটা খুলে গেছে, তার দরুন কি হয়েছে না, কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু অ্যাডমিট কার্ড অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার ধরে ধরে তো এরা ইউনিভার্সিটির লোকেরা কি এন্ট্রি করে, তো যার জন্য কিছু কিছু হয়তো স্টুডেন্ট রয়েছে যাদের অ্যাডমিট মানে এনরোলমেন্ট নাম্বারে হয়তো এন্ট্রি হয়নি ওয়েবসাইটের মধ্যে, যার জন্য কিন্তু কিছু কিছু স্টুডেন্টের কিন্তু এই সামথিং ওয়েন্ট রং এই লেখাটা কিন্তু আসছে। তোমাদের বলবো তোমরা কিন্তু ঘাবড়িও না, কারণ ডেট কিন্তু এখনো দেয়নি অ্যাডমিট কার্ড ডাউনলোডের। অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হচ্ছে না, 4 তারিখ 2টোর সময়। তোমরা যাদের ডাউনলোড হচ্ছে না তারা কি করবে না, তোমরা কিন্তু 4 তারিখ 2টোর সময় তোমরা আরেকবার লগ ইন করবে কোন পোর্টালে, এই www.pcdpcal.com এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করবে তোমরা। কিন্তু আমি যে পোর্টাল থেকে ডাউনলোড করে দেখাচ্ছি সেই পোর্টালে কিন্তু তোমরা লগ ইন করবে না, তখন কিন্তু আর এই পোর্টাল থেকে কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না। তখন কিন্তু তোমাদেরকে এই পোর্টালটি অর্থাৎ এই পোর্টাল থেকে পিসিডিপিসিএল যে পোর্টালটি রয়েছে এই পোর্টাল থেকে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। তখন কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আর এই বিএড এমএড ফর্ম ফিল আপের শো করবে না, সেখানে কিন্তু তোমাদের পিজি টার্ম অ্যান্ড এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শো করবে। তখন কিন্তু তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ডটা এখন ডাউনলোড হচ্ছে না বা সার্ভার সমস্যা বা সামথিং ওয়েন রং দেখাচ্ছে, সেটা কিন্তু তোমরা কিন্তু এইখান থেকে কিন্তু 4 তারিখ 2টোর সময় এখান থেকে এই পোর্টাল থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে অনায়াসে পারবে। ঠিক আছে, তাই তাহলে তোমাদের কিন্তু এটা কিন্তু বলে রাখলাম, যে আশা করি তোমরা কিন্তু মানে আশা করছি কি না তোমাদের কিন্তু ঘাবড়িও না তোমরা। হয়তো কারোর ডাউনলোড হয়ে গেল বা আমার ফ্রেন্ডের ডাউনলোড হয়ে গেল, কিন্তু আমারটা ডাউনলোড হচ্ছে না, কেননা কিছু হয়তো কারণ রয়েছে ইউনিভার্সিটির, যার জন্য কিন্তু ওটা ডাউনলোড হচ্ছে না। সেটা আশা করি 4 তারিখের মধ্যে কিন্তু সলভ করে দিবে। যদি, এবং এখানে তোমাদের বলে, যদি 4 তারিখের মধ্যে যদি তোমরা দেখছো যে তোমাদের অ্যাডমিট কার্ডটা আসছে না, অর্থাৎ সেখানে তোমাদের যদি এরকম আবার ওই সামথিং ওয়েন্ট রং যদি শো করে, তাহলে তোমরা কি করো না, তোমরা কিন্তু তোমাদের স্টাডি সেন্টারে কিন্তু যোগাযোগ করবে, এবং ইউনিভার্সিটির যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে সেই হেল্পলাইন নাম্বারটাতে কিন্তু তোমরা ফোন করবে। ঠিক আছে, ফোন করে তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা জানাবে। আশা করি ইউনিভার্সিটি কিন্তু তোমাদের সাহায্য করবে। আশা করি বুঝেছি। আজকে আশা করছি এই ভিডিওটা তোমাদের আজকে কিন্তু হেল্পফুল হয়েছে। তাহলে
আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে পরবর্তী আরেকটি ভিডিওতে।